আচ্ছা বৌদি, তাহলে আজকে তুমি ঠিক কি রান্না করছো আমার জন্য? আজকে তোমাকে একটা অন্য জিনিস খাওয়াবো। তুমি তো মাংসের গলৌটি কাবাব খেয়েছো, চিকেন মাটনের খেয়েছো। আমি মাছ দিয়ে ওটা করবো। আচ্ছা, মাছ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, গলৌটি তো চিকেন মাটনের অসাধারণ লাগে। তাহলে তোমার হাতে দেখো খেয়ে কিরকম ফিশ লাগে। গলৌটি দেখে দেখতে হ্যাঁ, হবে হ্যাঁ, ঠিক কেমন। কিরকম লাগছে তোমার। আচ্ছা, তুমি এই যে ফিশ গলৌটিটা বানাবে, এটা তুমি ঠিক কিভাবে বানাবে যদি একটুখানি বলো আমাকে। ফিশটা হচ্ছে ফিশ, যে কোনো ফিশ তুমি ইউজ করতে পারো। আচ্ছা, মানে যে কোনো, হ্যাঁ, কাতলা বলো, রুই যে কোনো, বলো, মানে ভেটকি বলো। ভেটকি বলো, তোমার ভেটকি হলে তো আচ্ছা। খুব ভালো, তোমার কাঁটা আচ্ছা। বার করতে সুবিধা হবে। আচ্ছা। বা আর মাছ হলেও সুবিধা, কাঁটা কম হবে। আচ্ছা। কিন্তু আমি এমনি যে রেগুলার মাছ আসে, মানে রুই কাতলা, সেগুলো কিছু পিস হয় যেগুলো আমরা মানে খাই না, ভালো লাগে না, সেইগুলো রেখে দিয়ে জমিয়ে ওইটার থেকেই করে দিই, তখন সবাই খেয়ে নেয়, আর কোনো সমস্যা হয় না তখন খেতে। তো তুমি এইটার জন্য কি কি এর ইনগ্রেডিয়েন্টস লাগে তোমার এই যে গলৌটিটা বানানোর সেরকম যে জন্য? খুব বিশাল কিছু লাগে তা না, মানে রেগুলার আমাদের বাড়িতে সবারই থাকে, যেগুলো ব্যবহার করি সবই প্রত্যেকের বাড়িতেই আছে। আচ্ছা। মাছটা ভেজে তুলে নিয়ে আমি মাছটা সিদ্ধ করি, সিদ্ধ করলে জল ঢুকে যায় তো ওতে, আর পরে জল কাটে। ওই জন্য মাছটা একটু হালকা ভাজি, খুব করা নয়, হালকা ভেজে তুলে নিয়ে কাঁটা বার করে তারপরে জিনিসটাকে একটু আলু সেদ্ধ দিয়ে আর মশলা, একটা গুঁড়ো মশলা আমি বানাই, সেইটা দিয়ে ওটাকে মেখে তারপর ওই করে হালকা ওই শ্যালো ফ্রাই করি। আচ্ছা, তাহলে একটা কাজ করি, এত কথা বলে লাভ নেই, আমার তো এমনিতেই মানে ফিশ গলৌটি শুনেই কিরকম একটা খিদে খিদে পাচ্ছে। তো দেখে নি তুমি কিরকম ভাবে বানাও আর কি কি ইনগ্রেডিয়েন্টস দিচ্ছ। ঠিক আছে, আমরা গ্যাস জ্বালিয়ে এবার মাছটা ভাজা হবে। এবার মাছটা ছেড়ে দিলাম। মাছটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, একটু হালকা ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গেছে মাছ, মানে এটা হচ্ছে তো পরবর্তী স্টেপ, তাই তো? হ্যাঁ, এখানে আমরা কি করছি? পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একটুখানি গ্রেট করে নিচ্ছি, আর আদাটা বাটা আছে, ওটা আদাটা পরে দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব বেটে নিয়েছো। হ্যাঁ, এবার তুমি এবার আমি নেক্সট স্টেপে এই জিনিসটাকে একটু ভেজে নেব। আদা, পেঁয়াজ, রসুনটা একটুখানি, আদাটা বাটা আছে দেবো, আর এখানে রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, আর পেঁয়াজ আছে এইটার মধ্যে। এটা একটু দিয়ে দেবো। তাহলে ভাজা মাছ এখন ঠান্ডা হচ্ছে, হ্যাঁ, ততক্ষণে তুমি কাঁটা ছাড়িয়ে এই নেবো তারপর। পেঁয়াজ, রসুন, আদাটাকে একটু ভেজে দিচ্ছ। হ্যাঁ, এটা একটু ভেজে তারপরে মাছটা কাঁটা ছাড়িয়ে ওর সঙ্গে মেশাবো। যে আলুটা দেবো, আলুটার মধ্যে এটা দিয়ে দেবো। এটার ইনগ্রিডিয়েন্ট সবই বাড়িতে থাকবে, আর ওই মানে এটার জন্য আলাদা করে কিছু নিয়ে আসার প্রয়োজন নেই। সবই তুমি বাড়িতে পেয়ে যাবে। একটু আদা বাটা দিচ্ছি, আদাটা ওর সঙ্গে গ্রেট করিনি, ওই জন্য আদাটা আলাদা করে বাটা দিলাম। এটা কি তুমি নুন দিচ্ছ? হ্যাঁ, একটু নুন দিয়ে দিলাম। আচ্ছা, নুন পরিমাণ মতো, হ্যাঁ, আন্দাজ মতো। আন্দাজ মতো একটু নুন দিলাম, কারণ এর ভেতরে আলু সেদ্ধটা পড়বে, সেইটা বুঝে একটুখানি নুন দিলাম। এই আলুটা একটু ভেঙে ভেঙে করে চটকে নিলাম। আচ্ছা, এই আলুটা তুমি আলুটা ওই মশলার ভেতর দিয়ে, কোনো জিনিসে যেন জল না থাকে, মানে জল জাতীয় জিনিস হলে জল ছেড়ে দেবে। আচ্ছা, সেই জন্য সব জিনিসকে আর কি শুকনো করে তারপরে ব্যবহার করছি। আচ্ছা, আলুটাও কিন্তু হালকা ভেজে দিতে হ্যাঁ হবে। হ্যাঁ, এর সঙ্গে একটুখানি যাতে জল জিনিসটা না থাকে, আলুটা তো সিদ্ধ করেছি, তাতে জল টেনেছে একটু হলেও, সেই জলটা যাতে বেরিয়ে যায়। এই কাঁটাটা ছাড়াচ্ছি, এবার কাঁটাটা ছাড়িয়ে এটাকে আমি একটুখানি হালকা মানে গ্রেট করে নেব মাছটা।
যেহেতু এটা গলাউটি কাবাব, সেই জন্য এটাকে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে, কারণ এটা তো মুখে দিলে গলে যাবে। তো ওই গলা ব্যাপারটা আনার জন্য একটুখানি ঘুরিয়ে নিলে, ওই গ্রেটারে ঘুরিয়ে নিলেও হবে, মিক্সিতে না দিয়ে যদি ওই গ্রেট যেটাতে গ্রেট করে ওটা দিয়ে ঘোরালেও হবে। আলুটা রেডি করে ফেললাম। হ্যাঁ, আলুটা রেডি হয়ে গেছে। এইবার এটাকে একটু ঠান্ডা করে ওই মাছের সঙ্গে মিশিয়ে জিনিসটা বানাবো। তুমি কি জানো এই গালাউটি কথাটা ঠিক কোথা থেকে এসছে? না, এটা এটা যে লখনৌয়ে বিখ্যাত সেটা জানি, কিন্তু এই মুখে দিলে গলে যায় এই ব্যাপারটা জানি। একদম ঠিক, যে লখনৌয়ের তো একদম সিগনেচার হচ্ছে গালাউটি কাবাব, ঠিক আছে? কিন্তু এই গালাউটি এই কথাটা এসছে একটা উর্দু শব্দ থেকে, যেটা হচ্ছে গালাওয়াত। গালাওয়াত মানে হচ্ছে একদম নরম হয়ে স্মুথ হয়ে চলে যাওয়া, সেটাকেই বলে গালাউটি। সেখান থেকেই এই গালাউটি জিনিসটা এসছে। তোমার কাছে শেখা হলো জিনিসটা, জানা হলো, এটা জানতাম না। আমি গ্রেট করে নিলাম। এইবার এটাকে এর সঙ্গে মিশিয়ে দেবো, মাছটাকে এর সঙ্গে মিশিয়ে দেবো। দিয়ে একটু ঠান্ডা হলে একসঙ্গে আর একটা কাজ আছে, অল্প একটু বেসন নিয়ে একটু ফ্রাই করে এর সঙ্গে মেশাতে হবে, তবে জিনিসটাকে আমি আকার দিতে সুবিধা হবে, নাহলে আমি এটাকে আকার দিতে পারবো। তাহলে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, আলু আর মাছের মিশ্রণটা আমরা তৈরি করে দিচ্ছি। হ্যাঁ, এবার এই মিশ্রণটাকে আমরা একটু হালকা বেসনের কোটিং করে, কোটিং করবো না, এর সঙ্গেই মেখে আচ্ছা দেবো। এর সাথেই আমরা মেখে দেবো। হ্যাঁ, বেসনটা একটু ফ্রাই করে দেবো। আচ্ছা আচ্ছা বৌদি, তুমি এই বেসনটাকে ভাজছো কেন? তাহলে বেসনটা খুব শুকনো হয়ে যাবে, তো তাহলে আরো জল টানবে। ওটাকে আমার মেন উদ্দেশ্য হচ্ছে ওটাকে পুরো শুকনো পুরো করে ড্রাই করা। হ্যাঁ হ্যাঁ, তাহলে যাতে মানে ওটার থেকে জল না ছাড়ে। মানে যত ড্রাই হবে তত তোমার গালাউটিটা মাখতে হ্যাঁ, আরো বেশি সুবিধা হবে। এই জাস্ট এই জন্যই। আর একটা সুন্দর গন্ধও বেরোবে। বেসনটা ভাজা হলে একটা সুন্দর একটা সুপ ধান পাবে, একটা সুন্দর গন্ধ পাবে। আচ্ছা বৌদি, তুমি এখানে তো এই এটা বেসিক্যালি মাছ আর এই পেঁয়াজ, হ্যাঁ, রসুন, হ্যাঁ। আদা মাখা, তার হ্যাঁ। সাথে তুমি নিয়েছো ভাজা বেসন। এটা তুমি কি নিয়েছো? এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো। আর এটা এটা হচ্ছে আমার যে প্রথমে দেখালাম ইনগ্রেডিয়েন্টসগুলো, ওইগুলো ভেজে গুঁড়ো করেছি। এইটা তুমি হ্যাঁ, ভেজে হ্যাঁ, নিজে এইটা- বানিয়েছো? এটা এই নিজে মশলাটা? বানিয়েছি মশলা। আচ্ছা আচ্ছা। এইটা এবার মেশাবো এটার সাথে। এটা এখন দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো। প্রথমে দিলাম ভাজা বেসনটা, তারপরে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা, তারপরে গুঁড়ো মশলাটা দেব। ও একটা জিনিস ভুল হয়েছে, একটু চিনি দিতে হবে, অল্প একটু মিষ্টি দিতে হবে। অল্প একটু মিষ্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু মিষ্টি দিয়ে দিচ্ছে এখানে। আমাদের স্ক্রিনে আমরা ইনগ্রেডিয়েন্টস সব রাখবো, সেখানে আমরা সবকটা ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ অল্প একটুখানি চিনি দিয়ে দেবো। আর তুমি নুনটা নিজের মতন চেক করে নেবে, তোমার কীরকম নুন খাও তোমরা, সেই বুঝে যে যেমন নুন খায় সেরকম সে তার মতন চেক করে নেবে। আচ্ছা। এবার এই ভাজা বেসনটা হচ্ছে তোমার যতটা প্রয়োজন তুমি বুঝে বুঝে দেখছো তো, মানে কতক্ষণ টাইট, হ্যাঁ টাইট হবে ততক্ষণ অবধি তোমায় দিতে হবে। আচ্ছা। দিয়ে তোমাকে জিনিসটাকে টাইট করতে হবে, আচ্ছা। নাহলে তুমি ভাজতে পারবে না। ও তাহলে অলমোস্ট আমরা করে লাস্ট ফেলেছি। স্টেজে হ্যাঁ, চলে হ্যাঁ, এসেছি। এবার আমি জিনিসটা ওই শ্যালো ফ্রাই করব, তাহলেই হয়ে যাবে। উফ, আমি অনেক ধরে ওয়েট করছি, তাড়াতাড়ি করো। আমার তো এখনই মনে হচ্ছে এই মাছ মাখাটা দেখেই মনে হচ্ছে একটুখানি খেয়ে নিই। একটু খেয়ে টেস্ট করে দেখো নুন ঠিক আছে। হ্যাঁ, তুমি পুরোটা বানাও, তখনই খাবো। আর একদম শেষে তুমি নুন টুন চেপে নিয়ে সব করে একটু অল্প কেওড়া জল দিয়ে দেবে, যেটাতে ওই খানিকটা মোগলাই ডাচ আসার জন্য। আচ্ছা। আর কিছু না, একটু মোগলাই গন্ধ হবে এইটা। একটু সুন্দর হ্যাঁ, গন্ধ হ্যাঁ। হবে খাবারটা থেকে। ঘ্রাণেনো অর্ধ ভোজনাং। তো এখন ঘ্রাণেই আমার অর্ধেক ভোজন তো হয়েই যাচ্ছে মনে হচ্ছে। কেওড়া জলটা কিন্তু খুব সাবধানে দেবে, একটু বেশি হয়ে গেলেই একদম বাজে হয়ে যায়। হ্যাঁ, বাজে হয়ে যায়, খাওয়া যায় না তখন। কেওড়া জলটা খুব সাবধানে খুব অল্প করে দেবে, খুব অল্পতেই একটা হালকা গন্ধ হয়, তাতেই খুব সুন্দর খেতে হয়। আচ্ছা। তাহলে দর্শক বন্ধুরা, মোটামুটি আপনারা বুঝে গেছেন যে কিভাবে ফিশ
গালুটি কাবাবের প্রিপারেশনটা করতে হবে। এরপর আমরা একদম ফাইনাল স্টেজে চলে যাব, যখন কাবাবগুলো বৌদি ভাজবে আর গরম গরম আমাকে দেবে খাবার জন্য। আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবার তোমার মনের মতো তুমি এবার সাইজটা করবে। অ্যাবসলিউটলি দেখে মনে হচ্ছে মাটন গালুটি কাবাব, কিন্তু মাটন নয়, এটা একদম ফিশ গালুটি কাবাব। ভাজার পরে আগে টেস্ট করো, দেখো কিরকম লাগে। একদম আমি তো উৎসুক টেস্ট করার জন্য, কারণ মাটন গালুটি কাবাব অনেকবার খেয়েছি, লখনৌতে গিয়ে খেয়েছি, কলকাতায় খেয়েছি, কিন্তু ফিশ গালুটি কাবাব এটা কীরকম হবে সেটা তো জানি। আমি জানার জন্য একদম অধীর আগ্রহে বের করছি। আর তোমার এর জন্য কোনো আলাদা কোনো মাছ আনতে হচ্ছে কি, একটা স্পেশাল কিছু করতে হচ্ছে? বাড়িতে দেখলাম যা পড়ে আছে ওই দিয়েই হয়ে যাবে। খুব সহজলভ্য উপাদান দিয়ে খুব সুন্দর একটা ডিশ আমরা কীভাবে প্রিপেয়ার করতে পারি সেটাই বৌদি আজকে আমাদের করে দেখাচ্ছে। তুমি এই যে তেলটা দিচ্ছ, এই তেলটা কি আমাদের সাদা তেলই ইউজ করতে হবে না সাদা তেল হলেই ভালো। মানে মাস্টার্ড অয়েল হ্যাঁ, ইউজ না করাই ভালো? হ্যাঁ, আমি ওই তৈরির সময় তুমি মাছটা মাস্টার অয়েলে ভাজলে হ্যাঁ। কি এটা ভাজলে, কিন্তু এই ভাজার সময় একটু সাদা তেল ব্রাশ করে কাবাবগুলো যখন আমরা হ্যাঁ। ভাজবো তখন সাদা একটু তেল, অল্প করে দিয়ে, খুব বেশি তেলও লাগছে না। আচ্ছা সাদা তেল প্যানে আমরা জাস্ট একটু ব্রাশ করে ব্রাশ দেবো, করে দেবো। দিয়ে বেসিক্যালি এই কাবাবগুলো অ্যাকচুয়ালি সেকা, হ্যাঁ, শাঁকা হবে। খুব হালকা তেলে সেকে নেব। আমাদের গালাউটি কাবাব রেডি হয়ে গেছে। আমি আর তোমার দেওয়ার জন্য ধৈর্য রাখতে পারছি না। আগে একটু দেখুন খেয়ে কি দেখো। দারুণ দেখতে হয়েছে, দেখতেই যাকে এত সুন্দর হয় খেতে না জানি সে কত একটু কি সুন্দর। তোমাকে দেবো? না আমি খাচ্ছি, কাসুন্দি? নিশ্চয়ই এর সাথে একটু কাসুন্দি দিয়ে হয়তো ভালো লাগবে বেশি। তবে এটা খাওয়ার আগে আমার যদিও তর্স হচ্ছে না, আর এটা খাওয়ার আগে বলে দিই যে যদি আপনারা এরকম অর্ডার করতে চান সেটাও আপনারা করতে পারেন। আমি আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আর এই মুহূর্তে একটু আমি তাহলে টেস্ট করে দেখি যে গালুটি কাবাবটা ঠিক কেমন হলো। ফিশ গালুটি কাবাব মাটনের থেকে কি বেটার হলো সেটা আপনাদের জানাবো। খাবার তো খাবো, তার গার্নিশিংটাই তো অসাধারণ। গার্নিশিং দেখে আমার আগে মনে হচ্ছে যাই হোক কাবাবটা টেস্ট করি। বিউটিফুল, পারফেক্ট গালুটি। আর খেয়ে বোঝা যাচ্ছে না যেটা মাংসের গালুটি না, এটা শুধু ফিশের গালুটি। অসাধারণ। আপনারা সবাই বাড়িতে ট্রাই করুন একবার।